তো একদিকে উনি ছেলে, ওনার মা গুরুতর অসুস্থ, আরেকদিকে দেশে 18 কোটি মানুষ, মানুষের ভবিষ্যৎ, মানুষের গণতান্ত্রিক অধিকার, এই দুই প্রায়োরিটির মধ্যে যে ব্যালেন্স করাটা এবং কোথায় উনি ফাইন লাইন হচ্ছে এখানে। বাংলাদেশের তো আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন রকম চক্রান্ত হচ্ছে, বিশেষ করে জনাব তারেক রহমান, ওনাকে নিয়ে তো সেই আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় উনি আপনার সাংঘাতিক নির্যাতনের শিকার হয়েছেন। তখন কিন্তু বাংলাদেশের আপনি যে মিডিয়া বলেন, সিভিল সোসাইটি বলেন, কেউ কিন্তু কথা বলেনি। তখন যে হিউম্যান রাইটস ভায়োলেশন ওনার উপরে চরমভাবে ভায়োলেটেড হয়েছে, কেউ কোনো কথা বলেনি। তো এখনও এই চক্রান্তকারীরা তো থেমে নাই। হ্যাঁ, এখন অদৃশ্য অনেক আরও বেশি চক্রান্তকে এর সাথে যোগ হয়েছে, দেশি বিদেশি বিভিন্ন চক্রান্তের যোগ হয়েছে। সো ওনার যদি কোনো রকম ওনার যদি কোনো রকম সমস্যা হয়, এই সমস্যা ওনার ব্যক্তিগত সমস্যা না, এই সমস্যা বাংলাদেশের 18 কোটি মানুষের সমস্যা। তো আমি 18 কোটি মানুষের ইন্টারেস্টকে আমি সার্ভ করব, নাকি আমি জাস্ট আমার ব্যক্তিগত পারিবারিক যে আমার ইমোশন ওইটাকে আমি প্রাধান্য দেব? এই দুইটার আমি যেটা বললাম যে ফাইন ব্যালেন্স করা একজন ব্যক্তির পক্ষে খুব একটা সহজ কাজ না, অত্যন্ত কঠিন কাজ। এবং এই কঠিন অবস্থার মধ্যে আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান এই মুহূর্তে উনি রয়েছেন। না, সেক্ষেত্রে এই যে আমরা বাঙালি তো খুবই ইমোশনাল জাতি, আমরা তো এখন খুব স্বাভাবিকভাবেই দেখছি যে মা অসুস্থ, ছেলে কেন আসছে না, কি এমন ব্যাপার যে আসবে না, মামলা নাই, সরকার বলছে যে নিরাপত্তা দিচ্ছে সরকার, তারপরেও তারেক রহমান কেন আসবেন না? আপনি যদি জানেন যে আপনার শত্রু আপনার সামনে দাঁড়িয়ে আছে, সেই শত্রুকে মোকাবেলা করা অনেক বেশি সহজ অদৃশ্য শত্রুর চেয়ে। আমাদের দুর্ভাগ্য, আমাদের জাতির দুর্ভাগ্য যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অদৃশ্য শত্রুর সংখ্যা দৃশ্যমান শত্রুর চেয়ে অনেক বেশি, এবং সর্বকালের চেয়ে এই মুহূর্তে আমাদের দেশের রাজনীতির অদৃশ্য শত্রুর সংখ্যা সবচেয়ে বেশি। আমি তারেক রহমান বা বিএনপির শত্রু বলছি না, রাজনীতি এবং দেশের, আমাদের দেশকে ডেমোক্রেটিক যে ট্রাক, এটা এই যে ট্রানজিশন, এই ট্রানজিশনের বাধা সৃষ্টি করার যে শত্রুতা, এই শত্রুর সংখ্যা আমাদের সর্বকালের সবচেয়ে বেশি এখন আমাদের বাংলাদেশের আকাশে বাতাসে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং এটা আমাদের অনেকে সাধারণ চোখে নাও দেখতে পারি না। সেটা কি আপনার কাছে মনে হয় যে দেশের বাইরের এক ধরনের চক্রান্ত বেশি হচ্ছে, মানে অন্য রাষ্ট্রের এখানে ইনভলভমেন্ট আছে? হতে পারে, ইট ক্যান বি মিক্স আপ এভরিথিং। দেশের ভিতরে, দেশের বাইরে, আমি তো বললামই অদৃশ্য শত্রু বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, বিভিন্ন রকম ইন্টারেস্ট গ্রুপ থাকতে পারে যারা চায় না বাংলাদেশটা সামনের দিকে আগাক,